আপনারা দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা, সঠিক সমাচার। নমস্কার, আমি ডক্টর কেয়া চন্দ, মাকলা সিঞ্জিনি প্রেসিডেন্ট, এবং আমি একজন কথক প্র্যাকটিশনার আর্টিস্ট। আজকে আমি যার জন্য এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আমাদের মাকলা সিঞ্জিনি নৃত্য উৎসব। 25 তারিখ অলরেডি শুরু হয়ে গেছে এবং 28, 29 আরও দুদিন আছে, আজকে তার 28 তারিখ। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নতুন প্রতিভার সঙ্গে প্রথিতযশা শিল্পীদের এখানে মঞ্চ দিই এবং মাকলা সিঞ্জিনি বরাবর যেটা করে আসছে সেটা হচ্ছে আমাদের ভারতের ঐতিহ্য, যেটা সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ ও বহন করার কাজ যেটা করে চলা, সেটা করে চলেছে। অনেক শিল্পী তাদের নিজ নিজ স্থানে প্রতিষ্ঠা লাভ করেছে, যশ লাভ করেছে, খ্যাতি লাভ করেছে এবং প্রফেশনে তারা আছেন। এবং আমরা এটাকে বিদেশের মাটিতে আমাদের ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার অনেক চেষ্টা করেছি এবং করছি এবং করে যাব, এটাই আমাদের ব্রত। এবং আমরা শুধু নাচ শেখাই না, আমরা নাট্যচর্চাও করে থাকি। এবারে আমাদের কালকের নাটক অর্থাৎ 29 তারিখে গণভবনে নাটক মঞ্চস্থ হবে কনে বিভ্রাট, যার ডাইরেকশনে আছেন তপন চক্রবর্তী। এবং আমাদের আজকের যিনি নৃত্যশিল্পী আমরা যাকে ইনভাইট করেছি উনি হচ্ছেন গুরু বরুণ ব্যানার্জি। আজকে আপনাদের 3 দিনের অনুষ্ঠান হচ্ছে, এই 3 দিনের অনুষ্ঠানে যে যারা নৃত্য করছেন, যারা নৃত্য করছেন তাদের সম্বন্ধে আপনার মানে একজন শিক্ষক হিসাবে, শিক্ষিকা হিসাবে কি বলতে চান? আমি একজন শিক্ষিকা হিসাবে একটাই কথা বলতে চাই, তারা অনেকেই প্রচুর প্রতিভা সম্পন্ন, কিন্তু প্রতিভা থাকলেই কিন্তু এই জগৎটাতে খ্যাতি লাভ করা যায় না বা ভগবানের আশীর্বাদ পাওয়া যায় না। তার জন্য গুরুর ওপর একেবারে সমর্পণ চাই এবং পাংচুয়ালিটি চাই, ডিসিপ্লিন চাই এবং অলমাইটির ওপরে ভক্তি চাই। এই প্র্যাকটিস তো চাই, কোনো কিছুই বিনা পরিশ্রমে সফল হয় না, এটা তো খুব খাঁটি কথা। সেজন্য এগুলোর সাথে গুরুর ওপর সমর্পণটা ভীষণভাবে চাই। আপনাদের এই ইনস্টিটিউট বা আপনাদের স্কুলের যে প্রথম দিন যে নৃত্য উৎসব হলো, এই নৃত্য উৎসব সম্বন্ধে মানে যে প্রথম বর্ষ, আমাদের প্রথম দিন নৃত্য উৎসব হলো। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পীকে পেয়েছি এবং ছোট ছোট ছেলেমেয়েরা যারা নাচতে এসেছে তারা খুব ভালো নেচেছে, তারা অনেক প্রতিভা সম্পন্ন। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি এবং যার জন্য তপন চক্রবর্তী মহাশয়, যার ঘাড়ে এই দায়িত্বটা থাকে এই 3 দিনের উৎসব পালন করা, তাকে আমার মাকলা সিঞ্জিনির তরফ থেকে এবং আমার তরফ থেকে অকুণ্ঠ ধন্যবাদ, শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনার নৃত্যের ভবিষ্যৎ চিন্তাধারাটা কি? ভবিষ্যৎ চিন্তাধারাটা হচ্ছে আমরা একটা গুরুকুল, আমার ইচ্ছে, আমার স্বপ্ন যে একটা গুরুকুল স্থাপন করব, যেখানে সত্যিকারের লোক পড়াশোনার সাথে সাথে গুরুকুলে এসে যেভাবে আগে শিখতো, আমি যেটা পেয়েছি গুরুর বাড়িতে থেকে খেয়ে নিয়মানুবর্তিতা সঙ্গে তারা জীবনও চালায় এবং নাচটাও শেখে, পড়াশোনাও শেখে, কোনোটাই বাদ যায় না। যেটা আমি করেছি ব্যক্তিগতভাবে। আমার গুরু শ্রীমতী পদ্মশ্রী রানী কানার বাড়িতে আমি 10 থেকে 12 বছর থেকে খেয়ে শিক্ষা লাভ করেছি। তো সেইভাবে আমার এখানেও যাতে এরকমভাবে শিষ্য তৈরি হয় সেটা আমার স্বপ্ন। এবং তাছাড়াও স্বপ্ন হচ্ছে যে সুন্দর সুন্দর বই বেরোবে এখানে এবং আমার এই মাকলা সিঞ্জিনি ওয়ার্কশপ পরিচালনা করে, মানে নৃত্য কর্মশালা বিভিন্ন বড় বড় গুরুদের ডেকে এনে করায় এবং নাটকের চর্চা করে বড় বড় নাট্যকারদের ডেকে এনে এবং লেকচার ডেমনস্ট্রেশন করায়। এবং এই সমস্ত শিল্পী যাদের আমরা এখান থেকে হাতে ধরে মানুষ করছি, তৈরি করছি, শিল্পী হিসাবে যারা পরিগণিত হবে ভবিষ্যতে, তারা যাতে বিদেশের মাটিতেও তারা যাতে সমানভাবে সাফল্য লাভ করে, সেটাই আমরা কামনা করি। আজকে যে আপনাদের এই 3 দিন ধরে যে অনুষ্ঠানটা হচ্ছে, প্রথম অনুষ্ঠানটা যে আপনি করেছেন নৃত্য উৎসব, এটা উত্তরপাড়ার বুকে মনে হয় প্রথম। ঠিক, এটা সম্বন্ধে আপনি কি চিন্তাধারা নিয়ে এটা শুরু করেছেন? আমাদের পরিকল্পনা ছিল বহুদিন আগে থেকেই, কিন্তু আমরা কোনো কারণে হয়ে উঠতে পারিনি। তাই এবছর আমরা শুরু করেছি কম্পিটিশন করবার পাশাপাশি একটা নৃত্য উৎসব করলে কেমন হয়। তারই প্রথম আমরা দেখলাম, মোটামুটি রেসপন্স পেয়েছি, এমন নয় যে খুব একটা সাড়া পেয়েছি, কিন্তু আমরা স্যাটিসফাইড যে আগামী দিনে যাতে আমরা এটা করতে পারি কম্পিটিশন করবার পাশাপাশি। সেই জন্য আমরা এবারে প্রথম নৃত্য উৎসবটা উদযাপন করতে প্রয়াস হয়েছে। 3 দিনের মধ্যে যে আজকে যে অনুষ্ঠানটা হবে, আগামী দিনে যে অনুষ্ঠানটা হবে, এবং তার মেন উদ্যোক্তা যেটা জানা যাচ্ছে যে আপনি, তো আপনার কি চিন্তাধারা নিয়ে এই স্কুলটা বা এইগুলো
কি চিন্তাধারা নিয়ে এই স্কুলটা আপনি তৈরি করেছেন বা আগামী এগিয়ে যাচ্ছেন, আচ্ছা, আপনার আচ্ছা। পরিকল্পনাটা যদি জানান। আমাদের পরিকল্পনা প্রথম থেকেই ছিল এই শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি আমাদের যে ভারতীয় সংস্কৃতি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া নাচের মাধ্যমে এবং মিউজিকের মাধ্যমে। সেটা বহু বছর ধরে আমরা শুরু করেছি 1985 সাল থেকে, কিন্তু 1997-98 থেকে আমরা পুরোদমে স্টার্ট করেছি উইথ দিস সাপোর্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর নাট্য চর্চাটা আমরা বলতে পারেন এই 7-8 বছর ধরে শুরু করেছি, যার ফলস্বরূপ প্রত্যেক বছরই আমরা একটা করে নাটক মঞ্চস্থ করি। সেখানে একটা কথা মনে হয় বলে দেওয়া দরকার, এখানে নাটকের শিল্পী বলতে তারা শুধু নাটকের শিল্পী না, তারা সব নাচের শিল্পী। নাচের শিল্পীরাই আমাদের নাটকে পাঠ নিয়ে গত 6-7 বছর ধরে প্রত্যেক বছর একটি করে নাটক তারা মঞ্চস্থ করছে মাকলা সেনজিনের প্রযোজনায় এবং আমার নির্দেশনায়। এই স্কুল সম্বন্ধে আমি কি বলতে চাই? স্কুলে একই গুরু শিষ্য পরম্পরা যাতে আমরা তৈরি করতে পারি, যে গুরুদের যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রম যাতে শিষ্যদের মধ্যে বর্তায় এবং শিষ্যরাও যাতে সেরকম রেসপন্স করে, যাতে যার ফলস্বরূপ আগামী দিনে ভারত সরকারের মাধ্যমে যারা তারা বিদেশ থেকে বিদেশে হোক এদেশে হোক আমাদের ইন্ডিয়ান কালচারটাকে তুলে ধরতে সক্ষম হয়, সেই প্রচেষ্টা আমাদের থাকে এবং থাকবেও। আপনার নাম? আমার নাম তপন চক্রবর্তী, আপনি এই স্কুলের আমি স্কুলের সচিব। নমস্কার। আজকে যে আপনাদের যে নৃত্য উৎসব প্রথম দিন যে শুরু হয়েছিল তাতে আপনি অংশগ্রহণ করেছিলেন, এবং আপনার এই নৃত্য উৎসব সম্বন্ধে আমি কি বলবো, আমরা মোটামুটি উত্তরপাড়ার মধ্যে এটা প্রথম। আপনি নৃত্যশিল্পী হিসেবে এই নৃত্য উৎসব সম্বন্ধে আমি কি বলতে চাই? নৃত্য উৎসব তো একটা খুবই মানে যে নিউ কলাকার মানে নতুন প্রতিভা যারা আছেন, নতুন প্রজন্মের যারা প্রতিভারা আছে তাদের জন্য একটা খুব ভালো মঞ্চ তৈরি করে দেওয়া হচ্ছে। এত বড় মঞ্চ যেখানে বড় বড় শিল্পীরাও নাচছে, তার সঙ্গে নতুন প্রতিভা যারা আছে তারাও নাচছেন, তো ওদের একটা এক্সপিরিয়েন্সও গেইন করছে। যেমন বড় বড় আর্টিস্টরা যখন নাচছে তাদেরকে দেখেও শিখছে, এবং এত বড় একটা মঞ্চ যেটা পাচ্ছেন ওনারা, এত মানে যে একটা মঞ্চ পাওয়াটা বিরাট বড় ব্যাপার। আজকালকার দিনে যে আমাদের ক্লাসিক্যাল যে মানে কালচারাল যে সেকশনটা আছে ওর মধ্যে একটা মঞ্চ পাওয়াটা খুবই মানে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে বাচ্চারা ঠিক করে নিজেদের প্রতিভাটাকে প্রকাশ করতে পারে না। তো এত ভালো জায়গায় একটা মঞ্চ পেয়েছে, উত্তরপাড়ার মতন জায়গা, কালচারাল প্রোগ্রাম, 3 দিনের ফেস্টিভ্যাল, এক এক দিনে এক এক রকমের মানে আইডিয়াস আলাদা আলাদা, মানে উৎসবের আলাদা আলাদা প্রতিভা দেখানোর আছে। যেমন আজকে ফেস্টিভ্যাল আছে, পুরো দিনটাই আজকে ফেস্টিভ্যালের দিন, যেখানে মাকলা সিংজিনি পুরো আর্টিস্টরা সব নাচছেন, এবং এখানে গুরু শিষ্য পরম্পরার মতন বাচ্চারাও সেটা ফলো করছে। তো এইটা যে নৃত্য উৎসবটা যেটা 25 তারিখে হলো, সেটাতে নতুন প্রজন্ম যারা আছেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ স্পেস পেয়েছেন। আর এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি দিতে চাই মাকলা সিংজিনিকে, মানে ওনাদের সাংস্কৃতিক সমারোহ যেটা করছেন সেটা যেন আগেও এগিয়ে যাক, এটাই মানে ওনাদেরও প্রচেষ্টার। আমি চাইও এটা যেন আরো ছোট ছোট বাচ্চারা দেখুক, শিখুক এর থেকে। আপনি যে নৃত্য গুরু হিসাবে আপনি যে স্কুল মানে নৃত্যসঞ্জীবনী স্কুল যে ছাত্রছাত্রীদের যে নৃত্য হিসাবে দেখলেন, আপনার কেমন লাগবে, তার সম্বন্ধে আপনি কি বলতে চান, যে ভবিষ্যতে এরা কিভাবে শিখবে না সেইভাবে একটু মতামত দেন। ভবিষ্যতে যেমন বাচ্চারা দেখছি সবাই, যেমন আমরা প্রত্যেকেই গুরু, যেমন ডক্টর কেয়া চন্দ্রজি বা আমি নিজে একজন শিক্ষক হয়ে বলতে চাই যে বাচ্চারা আমরা যেরকমভাবে বাচ্চাদেরকে গাইড করবো বাচ্চারা সেইভাবেই চলবে। আর বাচ্চারা বেশ মানে সময় নিয়ে শিখছেন, গুরু শিষ্য পরম্পরার মতন যেমন শেখা দরকার সেটা এই মানে আমাদের ক্লাসিক্যাল ডান্সেতে অনেক সময়ের দরকার আছে, এটা শর্টকাটওয়ালা কাজ না, এটা হলো লং টাইম প্রসেস। আর এর জন্য ধৈর্য চাই, পেশেন্স চাই, ভক্তি চাই, রেসপেক্ট করতে হবে গুরুকে, গুরুর সঙ্গে থাকতে হবে, তবেই নতুন কিছু শিখতে পারবে। এইটাই হচ্ছে আসল। আর মাকলা সিংজিনিতে সেটা ডক্টর কেয়াচন্দ্রজি করছেন, দেখছি বাচ্চাদেরকে ভালোভাবে শেখাচ্ছেন, যে বাচ্চারা ভালোভাবে নিতে পারছেন তারা বেশ ভালোভাবে করছেন, এগিয়ে যাচ্ছেন। আপনার নাম? আমার নাম বরুণ ব্যানার্জি, কথক এক্সপোনেন্ট। এই যে তুমি একজন ছাত্রী হিসাবে এই যে নৃত্য উৎসব হলো প্রথম দিন, মানে গত 2 দিন আগে নৃত্য উৎসব হয়েছে সেই সম্বন্ধে তোমার কি মতামত? মতামত তো উত্তরপাড়ায় এটা প্রথম। হ্যাঁ, উত্তরপাড়ায় এটা প্রথম যে 3 দিন ব্যাপী একটা ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে 3 দিন ব্যাপী একটা ফেস্টিভ্যাল হচ্ছে যেখানে একদিন যেটা অলরেডি আমাদের হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ওয়াইজ আমরা ছোট বড় মাঝারি নৃত্যশিল্পীদের
কে ইনভাইট করেছিলাম, যারা নিজেদের প্রতিভা এখানে দেখাতে সম্পন্ন হয়েছে, করতে পেরেছে। এবং তার সাথে প্রত্যেক বছর যেমন আমাদের ফেস্টিভ্যাল হয়, মাকলা সিঞ্জিনি যারা ছাত্রছাত্রী আছে তারা এখানে এসে যা শিখেছে সারা বছর ধরে, ডক্টর কেয়া চন্দ্র এবং আমি তন্ময় চক্রবর্তী আমাদের আন্ডারে সেগুলো ওরা দেখায়। এর সাথে সাথে আমাদের এখন নতুন প্রচেষ্টা হয় যে প্রত্যেক বছর একটা থিয়েটার, অর্থাৎ পার্টিকুলারলি ড্রামা, সেটা আমরা মঞ্চস্থ করতে সক্ষম হয়েছি। আই থিঙ্ক ফর দ্য লাস্ট 4 ইয়ার্স, এটা নিয়ে আই থিঙ্ক 4th ইয়ার যে একটি ড্রামা উপস্থাপনা হতে চলেছে অন দ্য লাস্ট ডে 29। এবং আজকে আছে আমাদের বিভিন্ন ছোট বড় বয়সী সবার নাচ, তার সঙ্গে সীতাহারান নামক একটি ডান্স ড্রামা। কালকে সকাল থেকে আছে কম্পিটিশন, নাচের কম্পিটিশন। এবং এবারে একটি নতুন আমরা পেয়েছি যে ন্যাশনাল লেভেল হতে পেরেছে এটা, শুধু স্টেট নয়, বাইরে থেকেও ক্যান্ডিডেট আসছে, কম্পিটিশনে নাম দেবে। তো আশা করছি যে উত্তরপাড়া এবং আশেপাশের সমস্ত লোক যারা নৃত্যপ্রেমী এবং ক্লাসিক্যাল মিউজিক ডান্স প্রেমী তারা এখানে আসুক, এই খবরটা আরো ছড়াক সব জায়গায়, যাতে তারা জানতে পারুক কোন কোন দিন কোথায় কারা কারা আসছে, কেমন করে এটা সম্পন্ন হচ্ছে। কারণ আজকাল মনে হয় ক্লাসিক্যালের জন্য অডিয়েন্স একটু কম পাওয়া যায়, আর অনেকটা অডিয়েন্স নিয়ে নিয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া, যেহেতু মোবাইল খুললেই দেখা যাচ্ছে, তাই অনেকেই আসতে একটু দ্বিধাবোধ করে যে আবার যাওয়ার কি দরকার, মোবাইলেই তো আছে। কিন্তু এটা আসল নয়, মানে মোবাইল তো আছেই, নতুন যুগের সাথে এগোতে হবে, বাট তার সঙ্গে সামনে এসে দেখা এটার একটা আলাদাই মজা। তো আশা করছি আমরা নেক্সট ইয়ার থেকে আমাদের ফেস্টিভ্যাল, যেখানে কম্পিটিশন, আমাদের নর্মাল নাচের প্রোগ্রাম, ড্রামা এবং বাইরে থেকে ইনভাইটেড আর্টিস্টরাও আরো আসুক, আরো বড় হয়ে যাক মাকলা সিঞ্জিনির ফেস্টিভ্যাল। অ্যাকচুয়ালি আপনি এমনিতে একজন ছাত্রী, এবং শিক্ষা গুরুও, সেই সম্বন্ধে আগামী প্রজন্মে যারা শিখতে চান তাদের সম্বন্ধে তোমার কি ধারণা? এখনই আমি গুরু নই, গুরুর আগে অনেক ধাপ হয়, অধ্যাপক, টিচার, হ্যাঁ না তেন অনেক কিছু। গুরু অনেক উপরে, সে তো শুধু নাচ বা যে কোনো আর্ট শেখায় না, সে জীবনে চলতে কি করে হয় আর্ট দিয়ে সেটা শেখায়। তো আমি নিজেকে গুরু এখনো মানি না। আমার গুরু ডক্টর কেয়া চন্দ্র, আমি ওনার ছাত্রী এবং অনেক দিন ধরে আমি শিখেই আসছি, শিখেই চলবো। আর এখন যেহেতু আমি নিজে টিচার হয়েছি, আমার ছোট মাঝারি স্টুডেন্ট আছে, তাদের সম্পর্কে কি বলবো, তারা অনেকেই আছে যারা সত্যিই শিখতে চায়, তাদের মা বাবাদের অনেক ধৈর্য নিয়ে তারা শেখাচ্ছে এবং সেটা সত্যি প্রেজওয়ার্দি। আর যারা চায় যে অল্প শিখে অনেক কিছু অ্যাচিভ করবে, হয়তো এই জায়গাটা তাদের জন্য খুব একটা সুটেবল নয়, কিন্তু মনে হয় আস্তে আস্তে সবাই বুঝতে পারবে যে আসল ডিপ শেখা এবং তারপরে ফ্লারিশ করার যে ডিফারেন্সটা, সেটা কেমন। আমি সিঞ্জিনির সঙ্গে বহু বছর ধরে জড়িত, আমার 14তম বর্ষেও আসতে পেরে খুবই ভালো লাগছে। আজকের অনুষ্ঠান শুরু করব প্রথাগত আমাদের যে প্রারম্ভিক অনুষ্ঠান যেভাবে শুরু হয়, প্রথাগত পর্বের মধ্য দিয়ে। কারণ আমরা যে কোনো অনুষ্ঠান কিছু পর্ব, কিছু উপস্থাপনার মধ্য দিয়ে শুরু করি, আর সিদ্ধিদাতা গণেশকে বন্দনা বা পুজো না করে তো কোনো অনুষ্ঠানই শুরু হতে পারে না। আর তা যদি মাকলা সিঞ্জিনির সাংস্কৃতিক সমারোহ হয়, তা তো কখনোই শুরু করা যায় না। তো আসুন সিদ্ধিদাতা গণেশকে বন্দনা করে, তাকে পুজো করে শুরু হচ্ছে গণেশ বন্দনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান। গজমুখ বরন লাগে অতি সুন্দর, গজমুখ বরন লাগে অতি সুন্দর, মাথে তিলক দমকে দো কুণ্ডল, মাথে তিলক দমকে দো কুণ্ডল, গজমুখ বরন লাগে অতি সুন্দর। প্রথমে মাননীয় শ্রী সমাদৃত পুষ্পস্তবক এবং নতুন চক্রবর্তী, তারা করতালি দিয়ে স্বাগত জানাচ্ছে। তার হাতে আমাদের খুব কাছে আমাদের শ্রদ্ধার ভবিষ্যৎ। নমস্কার। মাকলা সিঞ্জিনির প্রায় আমি মনে হয় এটি 4র্থবার এলাম। আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন। কেয়ার আমন্ত্রণে সাড়া না দিয়ে থাকতে পারি না।
যতই কাজের ব্যস্ততা থাক না কেন, কে একবার ডাকলেই ছুটে চলে আসি। আসলে এখানে আসার বেশ উদ্দেশ্য, আমরা তো একটু লেখালেখি করি, সেই লেখালেখি জগতের বাইরে এই যে সুন্দর সুন্দর কালারফুল, এই কি সুন্দর গণেশ বন্দনা দেখলাম বসে, চোখটা জুড়িয়ে যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমি আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরে ভীষণ আপ্লুত। আমি অনেক অনেক দূর থেকে এসেছি। আমি থাকি বর্ধমানের একটি প্রত্যন্ত গ্রামে। সেখান থেকে আজকে এসেছি শুধুমাত্র ম্যাডাম ডক্টর কেয়া চন্দ্রের আমন্ত্রণে এবং তপন চক্রবর্তী স্যারের আমন্ত্রণে। আমি এত খুশি যে এরকম একটা অনুষ্ঠান দেখতে পেয়ে, কারণ আমরা সাহিত্য জগতের মানুষ, আমাদের হয়তো জগৎটা একটু অন্যরকম, কিন্তু এই যে নৃত্য পরিবেশনা, এগুলো আমাদের কাছে একটি স্বপ্নের মতো। शंकर मंत्र करे साधा देसा साधा भगनवा करे साधा देसा साधा भगनवा करे साधा देसा सा सा पगरे गा पग पधा सा पधा पग रे सा। জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো। অধিকার হারিয়ে ফেলেছি সেই কবে, তোমার চলার পথে সম্পূর্ণ উল্টো দিকে ছিল আমার পথ।
জোরে হাততালি হোক ওনার জন্য। সবার জন্য রইল অভিনন্দন, শুভেচ্ছা।